টক ঝাল মিষ্টি কুলের আচার। এই সময় এই কুলগুলো ভালো পাওয়া যায়, আর এই কুল দিয়ে টক ঝাল মিষ্টি কুলের আচার খেতে দারুণ লাগে। সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য একটা ভাজা মশলা রেডি করব। তো এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর 2 টেবিল চামচের মতো জিরে। আর অন্য কিছু দেবো না, এই দুটো দিয়েই ভাজা মশলাটা রেডি করব। শুকনো কলায় ভালো করে ভেজে নেব, ভেজে নিয়ে এবার এটাকে গুঁড়ো করব। এটাকে ভেজে নিচ্ছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি, তার জন্য হামালদিস্তার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি এটা শিলে বা মিক্সির মধ্যে গুঁড়ো করছি না, এটা গোটা গোটা থাকবে। আচারের মধ্যে দিলে আর খেতে খুব ভালো লাগবে, সেই জন্যই হামালদিস্তার মধ্যে টুকে টুকে এটাকে গুঁড়ো করে নিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল। কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর এতে এবার দিয়ে দেবো আমি পাঁচফোড়ন। এতে আমি 1 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন দিয়ে এবার কুলগুলোকে আমি দিয়ে দেবো। এই কুলগুলোকে 2-3 দিন একটু রোদে শুকনো করে নিয়েছি আগে। এই রোদে শুকনো করে নিলে তারপর কুলের আচার বানালে সেই কুলের আচার কোনোদিনও খারাপ হয় না। দীর্ঘদিন এই কুলের আচারটা রেখে দিতে পারবে ঘরের মধ্যে স্টোর করে, কাঁচের জারের মধ্যে। তো এই কুলগুলোকে আমি 2-3 দিন ভালো করে রোদের মধ্যে শুকনো করে নিয়েছি। এবার কুলগুলোকে ভালো করে ভেজে নিলাম। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো জল। 1 কাপের মতো জল দিয়ে দিলাম, বেশি জল দিইনি। দিয়ে ভালো করে এটাকে এবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এবার এটাকে দিয়ে দেবো আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন দিয়ে এবার এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার এটাকে হতে দেবো। দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। এটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে এবার দিয়ে দেবো, এটা ফুটে উঠেছে। এবার নিয়ে নিয়েছি গুড়। আমি এখানে আখের গুড় যে হয় সেই গুড়টা নিয়েছি। সেই গুড়টা জলের মধ্যে গুলে নিয়েছি। এখানে 1 কাপের মতো গুড়কে জলের মধ্যে গুলে নিয়েছি, ভালো করে গুলে নিয়ে তারপর দিচ্ছি। শক্ত থাকে যেহেতু গুড়টা একটু, সেটাই তাই একটু জল দিয়ে আমি গুলে নিয়েছি। নিয়ে এই দিয়ে দিলাম গুড়ের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আর দিয়ে দেবো সেই ভাজা মশলাটা, যে মশলাটা আমি হামালদিস্তে গুঁড়ো করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে ফুটতে দেবো। ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। কিছুক্ষণের জন্য এবার চাপা দিয়ে দেবো যাতে এটা ফুটে ওঠে। এটাকে চাপা দিয়ে দিলাম। 5-7 মিনিট পর এটা ফুটে উঠেছে। তো গুড়টা ভালো মতো জাল হচ্ছে। তো এই অবস্থায় ভালো করে এবার এটাকে জাল করে নেব। করে এর যে রসটা আছে, মানে গুড়ের যে রসটা আছে, শুকনো করে নিয়েছি। একদম শুকনো হয়ে গেছে। তো এই অবস্থায় এটাকে এবার ঠান্ডা করে তারপর কাঁচের বয়ামে রেখে দিলে দীর্ঘদিন এই কুলের আচার ভালো থাকবে। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও নিত্য নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।